আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মানুষ মৃত্যুর পরে মানুষ কবরে যেতে হয়। কবরে যাওয়ার পরে মানুষকে কবরে প্রশ্ন করা হয়। আজ আমি আলোচনা করব মৃত্যুর পরে কবরে মুমিন বান্দার প্রশ্নের জবাব কেমন হবে এবং কাফির বান্দার প্রশ্ন, গুনাহগার পাপীর প্রশ্ন কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তখন তাকে কবর দাফন করার পরে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা বিদ্যুতের গতিতে, মুনকার নাকি দুইজন ফেরেশতা বিদ্যুতের গতিতে ওই মৃত ব্যক্তির কবরে হাজির হয়ে যায়। এসে তাকে উঠিয়ে বসিয়ে প্রশ্ন করে যে মান রব্বুকা, তোমার প্রভুকে। সে বলে, আমার প্রভু হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হয়, ওমা দীনুকা, হে বান্দা তোমার দিন কি? তখন সে বলে, আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আবার তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলা হয় যে ইনি কে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? তখন মুমিন বান্দা উত্তর দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সে বলে, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার উপরে ঈমান এনেছি, ওনার ধর্মের উপরে আমি ছিলাম। সুবহানাল্লাহ। তখন মুমিন বান্দার কে ফেরেশতা, মুনকার নাকি ফেরেশতাগণ বলে যে তুমি এখন ঘুমিয়ে যাও। নাম কানাউমিল আরজ, তুমি বাসর ঘরে দুলা যেভাবে ঘুমিয়ে পড়ে, কেউ তাকে ডিস্টার্ব করে না, তাকে জাগায় না, ঘুমে ব্যাঘাত ঘটায় না, ঠিক এমনিভাবে তুমি কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তুমি কবরে শান্তিতে, বেহেশতি শান শৌকতে, জান্নাতি লেবাসে তুমি ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। তখন ওই মুমিন বান্দা এই প্রশ্ন করার সাথে সাথে কবরে শান্তির সাথে সে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। শান্তির সাথে সে ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত শান্তির একটা ঘুম, বেহেশতির একটা ঘুম সে কবরে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় সে থাকে। সুবহানাল্লাহ। আর গুনাহগার পাপী